এই কালিহাতির যেখানে ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল না, ভ্যান চলতো না, যেখানে শিক্ষার পরিবেশ ছিল না, ছাত্রদের শিক্ষার সুযোগ ছিল না, এমন একটি পশ্চাৎপদ জনপদ যেখানে উপজেলা বা থানা হেডকোয়ার্টারে একটি কলেজ নেই, বুঝতেই পারছেন। আজকের বাস্তবতায় এই বিদ্যুতের আলোয় প্লাবিত কত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অবকাঠামো এবং ডিজিটালাইজেশনের যুগে সেই অন্ধকার সময় আপনারা বুঝতে পারবেন না। আজকের তরুণ প্রজন্ম, আজকের যারা শিক্ষক হিসাবে এখানে জয়েন করেছেন 2043, 2058 সাল পর্যন্ত যারা চাকরি করবেন, তারা কিন্তু সেই কালিহাতিকে চিনবেন না। এনটিআরসির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে কর্মস্থান হিসাবে এসেছেন, রাজবাড়ী থেকে, ময়মনসিংহ থেকে, সিরাজগঞ্জ থেকে, উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আজকে কালিহাতিকে কর্মক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন, তারা কিন্তু সেই কালিহাতি আপনারা দেখেননি। আমি তখন প্রাইমারির ছাত্রী, আমি একেবারেই শিশু, স্যার আমাকে দেখেছেন। তখন থেকে এখানে আসা যাওয়া আমি দেখেছি তিল তিল করে কিভাবে আমার বাবার শ্রম এবং স্বপ্ন, এলাকার মানুষের সাহস এবং বদান্যতা, এবং একই সাথে এখানে যারা শিক্ষক হিসাবে এসেছেন তাদের চরম ত্যাগ তিতিক্ষার কারণে আজকের কলেজ এখানে এসেছে। শুনতে আমার ভালো লাগে, আমি যখন সচিবালয়ে যাই শুনতে আমার ভালো লাগে বাংলাদেশের বিভিন্ন জেলায়, এমনকি আমাদের কোর্ট অঙ্গনে, পুলিশ ডিপার্টমেন্টে, সর্বত্র আমি যখন এই স্কুলের ছাত্র, এই কলেজের ছাত্রদেরকে দেখি, তারা সম্মানের আসনে আসীন আছে, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তখন মনে হয় যে হ্যাঁ, এই ত্যাগ, এই যে একটি রিস্ক নিয়ে এলাকার মানুষকে নিয়ে, যে আমার আব্বা তার অল্প বয়সে 1979 সালে কাগজপত্রে সার্টিফিকেটে তার বয়স ছিল 41, সেই বয়স আমি নিজেও বহু আগে পার হয়ে এসেছি। সদ্য 40 একজন মানুষ যে দায়িত্ব নিয়ে এই কাজটি করেছিলেন, আজকে তার সুফল ভোগ করছে হাজার হাজার ছাত্র, হাজার হাজার পরিবার। প্রায় 3000 ছাত্র নিয়ে উন্মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অসংখ্য ছাত্র প্রতি বছর এখান থেকে সাফল্যের সাথে পাশ করছে। আমাদের সাফল্য কিন্তু ঢাকাতে সীমাবদ্ধ না। আপনারা দেখেছেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন মানুষ কাজ করছে, এখনও আমাদের একটি বড় অ্যালামনাই নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে সম্প্রতি গঠিত হয়েছে শাহজাহান সিরাজ কলেজ পাবলিকিয়ান অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। আমি তাদের এই উদ্যোক্তাদের সাধুবাদ দিই, ধন্যবাদ জানাই তাদের এই মহতি উদ্যোগের জন্য। মনসুরুর রহমান স্যার যে বক্তব্য রাখলেন যে এবারের শীতে আমরা যদি এমন একটি মিলন মেলা করি যেখানে আমাদের প্রাক্তন ছাত্ররা, আমাদের প্রাক্তন শিক্ষক এবং প্রধান শিক্ষকরা একত্রিত হয়ে আমরা স্মৃতিমুখর হব, স্মৃতিকাতর হব, সেই অতীতের ছবি, অতীতের চিত্র, আমাদের সে ফেলে আসা দিন যখন হয়তো আমাদের এত প্রাচুর্য ছিল না, এত অবকাঠামো ছিল না, কিন্তু প্রাণের আবেগ ছিল, সেই সময়গুলোতে ফিরে যাব যেটা আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি আপনাদের সবার সাথে একমত, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন শিক্ষকরা যারা এখানে আছেন, তা হলো অবকাঠামো কোনো বড় ব্যাপার না। সেই সময় কালিহাতি কলেজের বিল্ডিং ছিল না। কালিহাতি কলেজের কি ছিল স্যার বলেছেন? সুনাম। তিনি একটা উদ্দেশ্য নিয়ে, তারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন। তারা উদ্দেশ্যটা কি ছিল? বাণীতোষ স্যার বলেছেন উনি বেতন পান নাই, 10 মাস বিনা বেতনে চাকরি করেছেন। আমাদের শফিকুল স্যার আছেন, বছরের পর বছর ওনারা বেতন পাননি। এমন অনেক শিক্ষক এখানে আছেন যারা কাজ করেছেন, বেতন পাননি।